এটাকে আপনি কীভাবে দেখছেন? দেখুন, রেশন দুর্নীতি মামলায় যে জামিন পেয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, এটা আইনি বিষয়, এর ওপর কোনো রাজনৈতিক মন্তব্য হয় না। এটা আইনের একটা প্রসেস, তিনি জামিন পেয়েছেন। তবে পাশাপাশি এটাও নিশ্চিতভাবে এটা আইনি ভাষাতেই একটু খেয়াল রাখতে হবে যে আদালত যখন জামিনের আবেদন মঞ্জুর করেছেন, তাহলে আদালতও মনে করছেন যে তদন্তে অগ্রগতি নেই, আটকে রাখার প্রয়োজন নেই এবং আটকে রাখার জন্যই আটকে রাখা হচ্ছিল। এইটা আদালত কনভিন্সড হয়েছেন বলেই তো জামিনটা মঞ্জুর করেছেন। এর বাইরে এখানে কোনো রাজনৈতিক মন্তব্যের কোনো অবকাশ নেই। অনেক সময় দেখা যাচ্ছে যে এইসব তদন্তের ক্ষেত্রে আগে ভাগে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির কথা বলা হয়, তারপর কোর্টে গিয়ে সেগুলো পর্যাপ্ত তথ্য প্রমাণ থাকে না। দেখুন, এজেন্সি আমরা তখনও বলেছি যে প্রথমেই যে গল্পগুলো ছড়িয়ে দেওয়া হয়, বিভিন্ন সূত্র মারফত পাওয়া যাচ্ছে বলে যে সমস্ত চারপাশে খবর ছড়ানো হয়, তাতে ধৃত ব্যক্তি বা তার দল বা তার সরকারের একটা মেলাইন করার চেষ্টা সেন্ট্রাল এজেন্সির তরফ থেকে হয়, যেটা বিজেপির রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করে। পরে দেখা যায় অগ্রগতি আর তদন্তে নেই, তারপর দেখা যায় ওই হাজার হাজার কোটি টাকার গল্প, সেটা কিন্তু ঘুরে ফিরে আর তথ্য প্রমাণ হিসেবে সামনে আসছে না। সূত্র বলে যেগুলো চারপাশে ছড়িয়ে দেওয়া হয়, সূত্র চারপাশে খবর দেয়, শুধু চার্জশিটে সূত্র লেখে না। ফলে এই ধরনের বহু ঘটনা আমরা দেখতে থেকেছি। তো এখন এটা আইনি বিষয়, ফলে রাজনৈতিক কোনো মন্তব্যের কোনো অবকাশ এখানে নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন যে তৃণমূল কংগ্রেস কাউকে বয়কটের রাজনীতিতে বিশ্বাস করে না শিল্পীদের প্রসঙ্গে। সেইখান থেকে আপনার বক্তব্য ছিল যারা দল বা মুখ্যমন্ত্রীকে সরাসরি, আমি আবার বলছি, তৃণমূল কংগ্রেস, আমার প্রশ্নটা একটু অন্য জায়গায়, যে যারা দল বা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন তাদেরকে যাতে না ডাকা হয়। সেই জায়গা থেকে অনেকেই দেখা গেছে, অনেক নেতা মন্ত্রী যারা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে অন্য দলে চলে গিয়েছিলেন, আবার তারা দলে ফিরে আসছেন। তাহলে শিল্পীদের বয়কটের কথা বলছেন, নেতা মন্ত্রীরা ফিরে আসছে, মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে। দেখুন, শিল্পীদের স্বাধীনতায় তৃণমূল কংগ্রেস বিশ্বাসী। শিল্পীদের বয়কট করার কোনো প্রশ্নই ওঠে না এবং শিল্পীদের বয়কট নিয়ে কোনো কথা আসেওনি, কোনো কথা বলাও হয়নি। এবং সর্বস্তরের শিল্পীদের তাদের বিভিন্ন মতের স্বাধীনতা তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে, মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেন। এবং আরজিকর ইস্যুতেও নাগরিকরা যখন পথে নেমেছেন, প্রতিবাদ করেছেন, সবাই প্রতিবাদ করেছেন, মুখ্যমন্ত্রীও প্রতিবাদ করেছেন, শিল্পীরা প্রতিবাদ করেছেন, তো করতেই পারেন। শিল্পীরা মিছিলে হেঁটেছেন, শিল্পীরা মোমবাতি মিছিল করেছেন, এগুলো কারুর কোথাও কোনো আপত্তি নেই। শুধু যে কয়েকজন শিল্পী বা যে কয়েকজন ব্যক্তি তারা অত্যন্ত আপত্তিকর ভাষায় ভিত্তিহীন অভিযোগ নিয়ে দফা এক, দাবি এক, চটি চাটা, বাংলাদেশ মডেলে হেলিকপ্টারে পালিয়ে যাবে, অমুকের গালে গালে জুতো মারো, তালে তালে, এই ধরনের অশালীন অসভ্যের মতো আচরণ করে আক্রমণ করেছিলেন আমাদের মুখ্যমন্ত্রী, সরকার এবং দলকে। শুধু সেই কজনের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কর্মীদের একটা আবেগ, চলতি শীতের মরশুমে এই কজনকে যাতে ইনভলভ না করা হয়। এর সঙ্গে শিল্পী স্বাধীনতা, গোটা শিল্পী সমাজকে বয়কটের কোনো সম্পর্ক নেই। শিল্পী সমাজকে বয়কট তৃণমূল কংগ্রেস করে না, সমর্থন করে না। এটা উত্তরপ্রদেশ নয়, এটা সিপিএম জমানা নয়। এ ব্যাপারে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা যা বলেছেন সম্পূর্ণ সঠিক কথা বলেছেন। সমস্যাটা গুটি কতক লোককে নিয়ে, যারা ওই গালে গালে চড়মালো, তালে তালে বাংলাদেশে পালিয়ে যাবে, এই ধরনের কথা বলেছে তাদের ক্ষেত্রে। আর সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে, এটা কে কি বলছেন তার উপর ডিপেন্ড করছে না। সারা বাংলার তৃণমূল কংগ্রেসের কর্মী নেতারা যারা যেখানে এই আয়োজন বিভিন্ন করেন, তারা ইতিমধ্যেই এদের বাদ দিয়ে রাখার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। ফলে এখন কে কি ভাবছি সেগুলোর কোনো আলাদা গুরুত্ব নেই। আমি ধন্যবাদ দেব সারা বাংলার তৃণমূল কংগ্রেস নেতা এবং কর্মীদের, তারা এই আবেগটাকে গুরুত্ব দিয়ে শিল্পীদের সমাদর করেন, সব শ্রেণীর শিল্পীর সমাদর করেন। কিন্তু এই আরজিকর পিরিয়ডের এই সময়টায় যারা অশালীন আচরণ করে গালে গালে, তালে তালে এইসব করেছেন, তো তাদের কয়েকজনকে তাদের আয়োজিত অনুষ্ঠানে ডাকেননি। অর্থাৎ এটা সারা বাংলায় তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের এই আবেগটা কাজ করেছে, কাজ করছে। ফলে
এটা তার সঙ্গে সামগ্রিকভাবে শিল্পী সমাজের বয়কটের কোথাও কোনো সম্পর্ক নেই। বয়কটের রাজনীতি নিয়ে আপনার সঙ্গে একটা মতবিরোধ তৈরি হয়েছিল। আরে আমি কে? অভিষেক বন্দ্যোপাধ্যায় অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি, সে আমার লিডার। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দলে আমার লিডার, মমতাদির নেতৃত্বে দল করি, অভিষেক আমার সেনাপতি, তিনি লিডার, সেখানে কোনো তুলনা বা মতপার্থক্য এসব বিষয়ই আসে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, ফলে তিনি যে ওভারঅল গাইডলাইন বা পলিসি যেটা বলেছেন, আমাদের তো সকলের সেটাই পলিসি। শুধু এই শেষ আরজিকর পিরিয়ডটার যে সময়টা, এই সময়টায় বড্ড খারাপ কথা বলেছেন কয়েকজন, যে অমুকের গালে গালে জুতো মারো তালে তালে। একজন বলে বসলেন আমার বাংলায় সন্তানের জন্ম দিতে ইচ্ছা করে না। মানে এই যে কেউ বললেন, আমরা যারা তথ্য প্রমাণ দিয়ে কথা বলছি তাদের বললেন চটি চাটা। মুখ্যমন্ত্রী, সরকার, দল, এদেরকে যেভাবে যে কয়েকজন আক্রমণ করেছেন, তৃণমূল নেতা মন্ত্রীরা মন থেকে তাদের ডাকছেন না, এই মিটে গেল। এর সঙ্গে সারা বাংলার, এর সঙ্গে সব শ্রেণীর শিল্পীকে বয়কটের কোনো সম্পর্কই নেই। তৃণমূল কংগ্রেস, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে তৃণমূল কংগ্রেস শিল্পীদের বয়কট করে না, একদম ঠিক বলেছেন। যেটা সিপিএম করতো ওটা তৃণমূল করে না, যেটা বিজেপি করতো সেটা করে না। কিন্তু যে শিল্পীরা তৃণমূল কংগ্রেসকেই ঘৃণার চোখে দেখে এবং ওই গালে গালে চড় মারো তালে তালে অমুক তমুক, তো তাদের ক্ষেত্রে তৃণমূল কর্মীরা তাদের আয়োজিত অনুষ্ঠানে ডাকছেন না, মিটে গেল। না, আরেকটা স্টেটমেন্ট হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বয়কটের রাজনীতিতে বিশ্বাস করেন না। এইখানে আমার উত্তর আছে। না, এর সঙ্গে একটা লাইন না, আছে। এটা 3 টায়ার কোয়েশ্চেন। হ্যাঁ। ফার্স্ট টায়ারের উত্তর হয়েছে, সেকেন্ড টায়ার আমি গোড়ার থেকেও বলেছি যে এ বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চ নেত্রী, তিনি যা বলবেন মাথা পেতে নেব। এখনো পর্যন্ত তার কাছ থেকে কোনো কথা শুনিনি, ফলে তিনি কি ভাবছেন সেটা নিশ্চয়ই আর একজনের মুখ থেকে শুনবো না। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যে উদার, মমতা বন্দ্যোপাধ্যায় যে শিল্পী স্বাধীনতায় বিশ্বাসী, মমতা বন্দ্যোপাধ্যায় যে অন্য রাজনৈতিক বিশ্বাসী হলেও সেই শিল্পীদের সম্মান দেন, এটা তো উনি বারবার প্রমাণ করে দিয়েছেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পী স্বাধীনতায় বিশ্বাস করেন, মমতা বন্দ্যোপাধ্যায় উদার, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমার চোখে দেখেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টায়, কিন্তু আমরা বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং দলকে এবং সরকারকে গালে গালে জুতো মারো তালে তালে বাংলাদেশ মডেলে পালিয়ে যাবে, এই কথাগুলো যারা বলেছেন সেই কজনের ক্ষেত্রে এই বিষয়টা বলা হয়েছে। ফলে এইটার সঙ্গে সামগ্রিক শিল্পী সত্তা, শিল্পীর রাজনৈতিক পরিচয়ের কোনো সম্পর্ক নেই। আমি তো বারবার বলি, বাদশা সিপিএম করে, বাদশাকে নিয়ে তো কেউ কোনো কথা বলছে না, সেও তো প্রতিবাদী। এরকম অনেক শিল্পী আছেন, তারা তো প্রতিবাদী। শিল্পী প্রতিবাদ করবেন না? আরে প্রতিবাদী মানেই বয়কট, প্রতিবাদী মানে এইটা তৃণমূল বিশ্বাসই করে না। মমতা বন্দ্যোপাধ্যায় করেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায় করেন না, আমরা কেউ করি না। কিন্তু ওই 4 মাস যে কজন এই শব্দগুলো নিয়ে ওই গালে গালে তালে তালে হ্যান ত্যান এগুলো করেছেন, তৃণমূল কর্মীরা তাদের আবেগ থেকে তাদের অনুষ্ঠানে ডাকছেন না, এই তো। এবং আমি আবারও বলেছি, মমতা বন্দ্যোপাধ্যায় যদি, আমরা তো প্রকাশ্যে এগুলো আমাদের আবেগ তো আমরা প্রকাশ্যে জানিয়েছি, তৃণমূল কংগ্রেসের কর্মীদের তারা কি ভাবছেন সেটা তো সারা বাংলায় আপনারা দেখতে পাচ্ছেন। তারা ডাকছেন না, কি করে ডাকবেন? দুদিন আগে যে বলেছে অমুকের গালে গালে জুতো মারো তালে তালে পাড়ার ফাংশনে, তাকে ডাকবে? এটা কোনো কথা হলো? যে ব্যক্তি বললেন যে আমার এখানে মা হতে অসুবিধা হয়, আমার লজ্জা লাগে, তাকে সেই অনুষ্ঠানে ডাকবে? এটা কোনো কথা হলো? ফলে এইরকম 2-4 জনের ক্ষেত্রে একটা আবেগ কাজ করেছে তৃণমূল কর্মীদের। তাহলে সেইখানে আমরা বলেছি, তারপরেও যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমরা সেটা মেনে নেব। এর বাইরে এটা নিয়ে কোনো বিতর্কই নেই, কারণ বাংলা জুড়ে, আমি বলছি এটা নিয়ে কোনো বিতর্ক নেই। বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা তাদের সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই মতোই অনুষ্ঠান চলছে। কিন্তু কুণাল দাস, আপনি বয়কট নিয়ে যা বললেন ঠিকই, কিন্তু সেই জায়গায় শিল্পীটা বাদে নেতা মন্ত্রীর প্রসঙ্গে তিনি যেটা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটা নিয়ে আপনি কি বলবেন? যে একটা সময় যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় যদি বয়কটের রাজনীতি করতেন তারা দলে ফিরতে পারতেন না।
একটা সময় আপনার মুখ থেকে মুখ্যমন্ত্রীর সমালোচনা শোনা দেখুন, যেত। আমি একটা কথা বলি, আমাকে ইঙ্গিত করে কোনো কিছু বলেছেন বলে আমি বিশ্বাস করি না। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন 1993 সালের 21শে জুলাই রক্তাক্ত কলকাতার রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন পুলিশ হত্যা করার চেষ্টা করছে, গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে, তখন যে ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়কে অচৈতন্য অবস্থায় পুলিশের গাড়ি থেকে তুলে নিজের গাড়িতে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করিয়েছে তার নাম কুণাল ঘোষ। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই জানেন 2004 থেকে 11 এই যাত্রাপথটায় কুণাল ঘোষের ভূমিকা কী ছিল। ফলে পরবর্তীকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় এও জানেন দলের একাংশের কে বা কারা কুণাল ঘোষের বিরুদ্ধে কী কী চক্রান্ত করেছিল এবং কী কী চক্রান্তের শিকার হতে হয়েছিল, এবং এই নিয়ে ওনার সঙ্গে আমার বিস্তারিত সবিস্তার আলোচনা হয়েছে একাধিকবার। ফলে উনি আমাকে ইঙ্গিত করেছেন বলে আমি কিছু মানে মনেই করি না যে উনি আমাকে ইঙ্গিত করে কিছু করেছেন। কারণ তার আগে আমার দলের প্রতি ভালোবাসা, ইনভলভমেন্ট, এবং তারপরে কিছু কিছু ব্যক্তির আমি নাম করছি না, তার মধ্যে একজন গুরুতর অসুস্থ, তাদের চক্রান্তে আমার উপর যা হয়েছে, তো সেখানে আমার কোনো প্রতিক্রিয়া এবং কোনো কড়া প্রতিক্রিয়া আমি যেদিন দিয়েছি সেই মাসেও দলকে আমি আমার চাঁদা দিয়ে বুঝিয়ে দিয়েছি আমি মমতাদির নেতৃত্বেই এই দলটায় আছি। যেদিনকে কোনো খারাপ কথা, সংঘাতমূলক কথা, প্রতিবাদের কথা আমার মুখ থেকে বেরিয়েছে, সে মাসেও দলকে চাঁদাটা আমি দিয়েছি, এবং আমি সেই দিন অবধি দেখিয়ে দিয়েছি যে আমি কিন্তু পুরো পিরিয়ডটা আমি দেখিয়েছি আমি আছি। ফলে আমার নেত্রী জানেন আমার যন্ত্রণা, এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জানেন। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটাই বলছেন সেটা আমার ক্ষেত্রে প্রযোজ্য নয়, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে কিছু ইঙ্গিত করে বলেছেন বলে আমি একদম মনে করি না। তাই যদি হতো, মানে আমার এর আগের কন্ট্রিবিউশন, মানে আমি যখন দল করেছি, যখন প্রত্যক্ষ রাজনীতি করেছি, বা যখন আমি সাংবাদিকতা করতে করতেও মমতাদির স্নেহচ্ছায়ায় ছিলাম, কাছাকাছি ছিলাম, তখন আমার কন্ট্রিবিউশনগুলো নেত্রীও জানেন, অভিষেকও জানে। 2011 সালের ব্রিগেডে অভিষেকের আনুষ্ঠানিক রাজনীতিতে প্রবেশ, সেখানে ওর যুবা, এটার ঘোষণাটা মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখার আগে অভিষেককে দাঁড় করিয়ে আমার মুখ দিয়েই করিয়েছিলেন। তো ফলে অভিষেক আমাকে ইঙ্গিত করে কিছু বলছেন বলে আমি এটা মনেই করি না। এটা এই বিতর্কটা কি কোনো কমিউনিকেশন গ্যাপ দলের মধ্যে? এখানে আর কোনো বিতর্ক নেই। যারা খারাপ কথা বলেছে তাদের ডাকা হচ্ছে না, কোনো বিতর্ক নেই। সারা বাংলার কর্মীরা তারা জানেন যে যারা এই খারাপ কথাগুলো বলেছেন, যে কয়েকজন, তাদের কোথাও ডাকা হচ্ছে না। যারা কোনো ইভেন্ট ম্যানেজার বা অসাবধানতাবশত ডেকে ফেলেছেন, তারাও তাদের সিদ্ধান্ত পরিবর্তন করছেন। ফলে আমি যদি এখন বলি তাদের ডাকুন, বা কেউ আমরা যদি দল থেকেও বলতে যাই ডাকুন, তারা মন থেকে ডাকতে পারবেন না। আরে যে দুদিন আগে বলেছে আমার বাংলার মাটিতে মা হতে লজ্জা করে, আপনি তো পাড়ার জলসায় তৃণমূল কর্মী ডাকবেন? যে বলেছে যে অমুকের গালে গালে জুতো মারো তালে তালে, তো তাকে আপনি পাড়ার মঞ্চে তালে তালে নাচাবেন? এটা কোনো কথা হলো? তো ফলে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা যারা আরজিকর কাণ্ডের পর, আন্ডারলাইন, যারা আরজিকর কাণ্ডের পর কঠিন সময়ের লড়াইতে ময়দানে ছিল, তারা এই কজনকে কিন্তু ডাকার পক্ষে থাকবে না। আচ্ছা, মালদায় যে পরপর যে গুলিকাণ্ড, সেই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে দল বড় হয়েছে, মনোমালিন্য থাকতে পারে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি যখন একটা বিষয় ব্যাখ্যা দিয়ে দিয়েছেন, তার উপর দাঁড়িয়ে আমি মন্তব্য করব কেন? এক্ষেত্রে মনোমালিন্য থাকবে না, মৌলবাদটা চলবে না, তাহলে এক্ষেত্রে কি দল স্বীকার করে দিচ্ছে যে কোনো গোষ্ঠীদ্বন্দ্বই ছিল? উনি যা বলেছেন তাতে উনি যা বলেছেন সবিস্তার ব্যাখ্যা দিয়ে বলেছেন, আর পরিষ্কার বাংলা ভাষায় বলেছেন, সবিস্তার ব্যাখ্যা দিয়ে বলেছেন, তার উপরে আমি কোনো মন্তব্য করব না। স্যালাইন কাণ্ড নিয়ে আজকে শুভেন্দু অধিকারী স্বাস্থ্য ভবনে গিয়ে প্রতিবাদ বিভিন্ন এমএলএকে নিয়ে করছে। শুভেন্দু অধিকারী নাটক করতে গেছিলেন। আমরা আবার বলছি, এই যে মেদিনীপুর প্রসূতির মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, নিন্দনীয় ঘটনা, সতর্ক হতে হবে। যদি স্যালাইনে কোথাও কোনো গণ্ডগোল থাকে, কিভাবে এলো, কেন এলো, তদন্ত ব্যবস্থা যা যা হওয়ার হোক। পাশাপাশি একটা বড় গাফিলতি ওখানে পাওয়া যাচ্ছে, আমাদের একাধিক সূত্র থেকে এসছে, যে সিনিয়র ডক্টরদের
ওই ওটি করার কথা, সিজার করার কথা, যার অ্যানাস্থেশিয়া দেওয়ার কথা, তারা এই 4 জন সিনিয়র ছিলেন না। কাঁচা হাতে করা হয়েছে। যে ওটিগুলো 40-45 মিনিটে হয়ে যায়, প্রায় 2-2.5 ঘন্টা ওপেন করে রাখা হয়েছে। ইনফেকশনের সমস্ত রকম মানে এটা প্রায় মানে যারা করেছেন তারা কি করেছেন সে তো তদন্তে দেখা উচিত। ফলে এখানে একটা কেন সিনিয়ররা ছিলেন না, কেন কাঁচা হাতে যাদের ওটি করার কথা নয় তাদের হাতে ছাড়া হলো, তারা কেন এতক্ষণ বডি ওপেন করে রাখলেন। ফলে এগুলো নিশ্চয়ই সেখানেও সেই তদন্তগুলো আসবে। তাদের মধ্যে কয়েকজন তো এই দ্রোহ, অবহেলা, মৃত্যুর প্রতিবাদ, রাত জাগা, কর্মবিরতি এসব তো করে এসছেন। কিন্তু বিজেপি এই জায়গাটা ধরেই বলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে তদন্ত চলছে, শাস্তি পাবে। ঠিক আছে, আপনি যে জায়গাটা আপনি একটা টুইট করেছিলেন সেই জায়গা থেকে সূত্র এবং বেশ কিছু একাংশ ডাক্তার এই জায়গাটা বলছে যে তাহলে কোথাও একটা বিরোধ হয়েছে। এটা বিজেপি একটা কোনো বিরোধ নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেছেন, একদম পরিষ্কারভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন মেদিনীপুর মানে প্রসূতির মৃত্যু অত্যন্ত খারাপ ঘটনা। এখানে যেখানে যা গাফিলতি আছে সেগুলো চিহ্নিত হবে, তদন্ত হচ্ছে, শাস্তি পাবে। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো সঠিক মানে ঠিক কথা বলেছেন। এর মধ্যে তো কোথাও কোনো ফাঁক খোঁজার কোনো জায়গা নেই, বা এর সঙ্গে ওর মতের অমিল, ওখানে অমুক গ্যাপ রয়েছে, কোনো যেটা বলেছেন সেটা পূর্ণ সমর্থন করি। ওই 26,000 চাকরি, এদের ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ শুনানি চলছে সুপ্রিম কোর্টে। আর এই শান্তনু সেন নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে দল সাসপেন্ড করলে উনি স্বাধীনচেতা মানুষ, উনি কোথায় থাকবেন, কিভাবে থাকবেন এই বিষয়ে এটা মানে দেখছি। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি যখন বলেছেন তো তখন সেটাই মানে সেটাই সবসময় মানে ঠিক ধরে নিতে হবে। তার উপর তো আর অন্য কোনো কথা বলাটা ঠিক নয়। সেটা বলে দলের শৃঙ্খলা সবাইকেই মানতে হবে, দল যাচ্ছে এটার সঙ্গে এটাও সে তো সবাই, আমরা তো একমত। তো দলটা তো শৃঙ্খলাবদ্ধ দল, এবং একটা দল তখনই সাকসেস পায় যদি তাতে পুরোদস্তুর শৃঙ্খলা থাকে। দল একটা সাকসেস পায় যখন দলের কঠিন সময় উপর থেকে নিচ সবাই অ্যাক্টিভলি মুখ্যমন্ত্রীর পাশে থাকে। দল তখনই শৃঙ্খলা পায়, সাকসেস পায় যখন বিরোধীদের চরম কুৎসা এবং চক্রান্ত রুখতে উপর থেকে নিচ এক সুরে অ্যাক্টিভলি রাস্তায় নামে। তো এগুলো তো সকলকে আমাদের মেনে চলতে হবে। শেষ করো। কংগ্রেসের দপ্তর বদল হয়ে গেল এত বছর পর। আচ্ছা হ্যাঁ, এটা পেয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারস্থ এই প্রান্তিক রাজন্যা, সাসপেনশন কেন তোলা হচ্ছে না এই নিয়ে 4 মাস হলো, এই নিয়ে একটা তিনি চিঠি। আমার মনে হয় ব্যাপারটা শ্রীরাঙ্কুরদের সঙ্গে কথা বলো। বলছি আর্থিক তছরূপ মামলা ইডিকে অনুমতি দিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক, অর্থাৎ কেজরিওয়ালের বিরুদ্ধে। হ্যাঁ বলছি কেজরিওয়ালের বিরুদ্ধে তদন্তে ইডিকে অনুমতি দিল স্বরাষ্ট্র মন্ত্রক। এটা তো তাদের কাজ। যেখানেই ভোট আসবে, যেখানেই বিজেপি দুর্বল হবে, যেখানে বিজেপির হারার সম্ভাবনা তৈরি হবে, সঙ্গে সঙ্গে বিজেপি বিরোধী দল যারা আছে, যারা এফেক্টিভলি শক্তিশালী দল, সেখানে গিয়ে সিবিআই, ইডি এসব ব্যবহার করা তো কাজ। এ তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও করেছিল। এই রইল।